গুড নিউজ গুড নিউজ গুড নিউজ আনঅফিসিয়াল ফোন বন্ধ হচ্ছে না। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আনঅফিসিয়াল ফোন নিয়ে অনেকগুলো কথা বলবো। আপনারা জানেন ডিসেম্বর মাসে ফোন বন্ধ হয়ে যাবে। আমি চালাচ্ছি স্যামসাং S24 আলট্রা অ্যান্ড আমিও টেনশনে আছি ফোন বন্ধ হয়ে যাবে কিনা। তবে এই ভিডিওতে আপনাদেরকে যে নিউজগুলো দিব একটু মনোযোগ সহকারে খেয়াল করুন। আপনারা জানেন ঢাকাতে এই মুহূর্তে আন্দোলন চলতেছে এবং দোকানগুলো বন্ধ রয়েছে। ফোন টোটালি শাটডাউন, মানে ফোন বিক্রি চলবে না যতক্ষণ না পর্যন্ত 56% ট্যাক্স কমাবে। আমি একটু বিষয়টার জটলাটা ক্লিয়ার করে দিচ্ছি, তারপরে আনঅফিসিয়াল ফোনের একটা দারুণ নিউজ আপনাদেরকে দিব। এই মুহূর্তে হঠাৎ করে যে একটা আপডেট চলে এসেছে সেটা হচ্ছে আনঅফিসিয়াল ফোন বন্ধ করে দিবে। কেন? কারণ সরকার এই মুহূর্তে সকল অবৈধ ফোন বাদ দিয়ে বৈধভাবে মানুষকে ফোন চালানোর ব্যবস্থা করে দিবে। এটা একটা ভালো জিনিস। কিন্তু ভাই, একটা বৈধ ফোনের দাম কত আপনি জানেন? নর্মালি বৈধ অবৈধ ট্যাক্সের উপরে নির্ভর করে। যেটা ট্যাক্স দিয়ে আসে সেটা হচ্ছে বৈধ, যেটা ট্যাক্স ছাড়া আসে সেটা হচ্ছে অবৈধ। ফোন একই। আমার এই ফোনটা অবৈধ ফোন, মানে আনঅফিসিয়াল ফোন। মানে এই মুহূর্তে এটাকে আমি যখন রেজিস্টার করব এটা কিন্তু বৈধ ফোন হয়ে যাবে। এবার আপনি 56% ট্যাক্স মিনস এই ফোনটার দাম যদি আমি 1 লাখ, তখন যখন রিলিজ হয়েছে 1,36,000 টাকা দিয়ে কিনেছি, এবং এই ফোনটা যদি আমি অফিসিয়ালি কিনতাম তাহলে 56% ট্যাক্স মিনস প্রায় 1,36,000 সাথে প্রায় 2 লাখ ক্রস করতো। ধরে নিলাম 2 লাখ টাকা। তো এই ফোনটা 1,36,000 টাকায়ও যা পেয়েছি 2 লাখ টাকায় আমি সেম ফোনেই পাবো। আমি কেন ভাই 2 লাখ টাকা দিয়ে আমি অফিসিয়াল ফোন কিনতে যাব? এখন বলতে পারেন অফিসিয়ালে সাপোর্ট পাওয়া যায়, ব্যাকআপ ভালো পাওয়া যায়। কিচ্ছু না, ওটা ভুল কথা। অফিসিয়াল আনঅফিসিয়াল ফোন রিস্ক ছাড়াই আপনি কিনতে পারবেন, কিন্তু আগে পারতেন, এই মুহূর্তে পারবেন না। এটার জন্য ভোগান্তিতে পড়বে সাধারণ মানুষ এবং দোকানদাররা। কারণ দোকানদাররা অবৈধভাবে আনলে অনেক টাকা ফাঁকি দিতে পারতো এবং যেটার কারণে তারা একটা ভালো অ্যামাউন্টে ফোনটা সেল করতে পারতো। এইটা এখন পারবে না। তবে সরকারের উচিত এই 56% ট্যাক্সটাকে কমিয়ে আনা, যে কারণে আমরা উপকৃত হতে পারি যারা মোবাইল কিনি। আমিও চাই ভাই একটা বৈধ ফোন কিনতে, সবাই চাই মোবাইল কম দামে কিনতে, আর এই কম দামে কেনার জন্যই আনঅফিসিয়াল ফোনগুলো কিন্তু বাজারে এত রমরমাভাবে চলে। সো অফিসিয়াল ফোনগুলোর তুলনায় যাদের টাকা পয়সা বেশি আছে তারা অফিসিয়ালি কিনে। তো এই মুহূর্তে আপনি যদি মনে করে থাকেন আনঅফিসিয়াল ফোন বন্ধ হয়ে যাবে, এটা বাংলাদেশ ভাই, কোনো দিনও বন্ধ হবে না। তা ভাই আনঅফিসিয়াল ফোন কি হবে? আনঅফিসিয়াল ফোনগুলো তাহলে যেটা হবে, ফোনগুলো রেজিস্টার করে বিক্রি হবে। আমি বলে দিলাম, লিখে রাখুন এখন থেকে। যদি সরকার এটাকে কার্যকর করেই ফেলে যে আনঅফিসিয়াল ফোন আর চলবেই না, আপনারা যদি এখন থেকে ফোন ব্যবহার করতে চান এই ফোনটাকে রেজিস্টার করতে হবে, তাহলে এই ফোনটা বৈধ হয়ে যাবে। এবার যেটা হবে, এই ফোনটা যখন ঢুকবে বাংলাদেশে, ট্যাক্স হয়ে ঢুকবে। সেটা হোক, এই মুহূর্তে আন্দোলন চলতেছে 56% নিয়ে, সেটা হোক 56%, সেটা হোক 20%, সেটা হোক 15%, সেটা হোক মানে 40%, যেটাই হোক না কেন, এটা যদি সরকারি মাধ্যমে ঢোকে তাহলে এই ফোনটার একটা দাম হবে। কিন্তু ভাই, ডিসেম্বর মাসে যদি অবৈধ ফোন বা আনঅফিসিয়াল ফোন বন্ধ হয়ে যায়, আপনার কি মনে হয় আনঅফিসিয়াল ফোন ঢোকা বন্ধ হয়ে যাবে? কোনোদিনও না। বাংলাদেশে এই মুহূর্তে ধরে নিচ্ছি 350 সিসির বাইক অ্যাভেলেবেল। ওকে, সো 350 সিসির বাইক যদি অ্যাভেলেবেল থাকে, 400 বা 500 সিসির বাইক কি বাংলাদেশে একটাও নেই? অবশ্যই আছে, কিন্তু সেগুলো রেজিস্টার্ড না। তার মানে আমি জাস্ট উদাহরণ দিলাম, এই ফোনগুলো আনঅফিসিয়াল ফোনগুলো বাংলাদেশে ঢুকবে। তবে যেটা হবে, আনঅফিসিয়াল ফোনগুলো বাংলাদেশে ঢোকার পর এখন আমরা আনঅফিসিয়াল ফোনগুলো যেভাবে রেজিস্ট্রেশন করি ঠিক ওইভাবে টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, বা যে কোনো ভাবে রেজিস্ট্রেশন হবে, কিন্তু এইটা সরকারকে ট্যাক্স বাইপাস করেই করা হবে, যেটার কারণে এটার ফোনের দামটাও কিছুটা কম থাকবে। এবং এটা হবে যদি সরকার অফিসিয়াল ফোনের ট্যাক্স না কমায়। আর যদি সরকার এটাকে ট্যাক্স কমিয়ে আনে 15%, 20%, আমার মনে করি এনাফ। মানে এর বেশি দরকার হয় না। একটা ফোন আমি USA থেকে কিনলাম $1,000, সেই $1,000 যে বাংলা টাকা হয় আমরা সেটা দিব, এবং সেটার সাথে আমরা 15% হোক বা 20% হোক, এটা ভালো একটা অ্যামাউন্ট। এরপরে আমার মনে হয় না সরকারের মানে কোন দিক থেকে 56% ট্যাক্স লাগে আমি জানি না। এটা আমি আমার নিজের মতামত দিচ্ছি। যে বাঙালি হিসাবে একটা ফোন যখন আমি কিনতে যাব তখন এত টাকা দিয়ে আমার কেনা সম্ভব হবে না, কিন্তু আমার ফোনটা তো চালাতে ইচ্ছে করে। সো এরকম অনেক মানুষ আছে। আপনি যদি একটা এখন ফোন কিনতে যান আনঅফিসিয়াল ফোন 30,000 টাকায়, সেই 30,000 টাকার ফোনটা হয়ে যাবে 55,000 টাকা। মাল একই, খালি দাম বেশি। সো আপনি যদি মনে করেন আমি একটা 56,000 টাকার ফোন চালাইতেছি, না ভাই, ওইটা USA তে দাম মনে করেন $200, সেটা আপনি বাংলাদেশে কিনতেছেন 56,000 টাকায়, আপনি অনেকগুলো টাকা বেশি দিয়ে কিনতেছেন। মানে জিনিস কিন্তু সেই $200 পাচ্ছেন যেখান থেকে তৈরি হচ্ছে। এখন আনঅফিসিয়াল ফোন কোনোদিনও বন্ধ হবে না, আনঅফিসিয়াল ফোন থাকবে। তবে আনঅফিসিয়াল ফোনের ভেরিয়েশন বের হবে, অন্য একটা উপায়ে ফোনগুলো সেল হবে। সেটা হতে পারে কম দামি রেজিস্ট্রেশন, বা হতে পারে আনবে আনঅফিসিয়ালভাবেই, সেটাকে অফিসিয়াল বলে চালাবে। সেখানে হবে হয় সরকার ট্যাক্স কম পাবে, না হলে ট্যাক্স ফাঁকি দিবে। সেটা যত ধরনের ভেরিফিকেশনই হোক না কেন, কারণ এটা স্মার্টফোন। আর স্মার্টফোন আটকানোর ক্ষমতা কোনোভাবেই নেই কোনো সরকারেরই। সে যতভাবেই নেটওয়ার্ক বন্ধ করুক, কত ওয়ে আছে ফোন চালানোর,
মানে সেরকম টেকনোলজি তৈরি হবে। সিমে নেট পাবে না, সিমে নেট পাওয়ার জন্য সফটওয়্যার বিল্ড আপ হবে, মানে চলবে না কেন? মানে এটা হবে, কিন্তু আমি চাচ্ছি না এরকম কিছু একটা তৈরি হোক যেটা ভোগান্তিতে বাংলাদেশের মানুষ বা আমরা সাধারণ জনগণরা পড়ি। সরকার ট্যাক্সটাকে যদি একটু কমিয়ে আনে, এটা আপনারা একটু কমেন্ট করে জানাবেন সরকারের এই মুহূর্তে 56% ট্যাক্স যে বিষয়টা, এই বিষয়টা যৌক্তিক কিনা একটু কমেন্ট করে জানাবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটা। অথবা অনেকে জানুয়ারি মাসে বা নিউ ইয়ারে মোবাইল কিনতে চাচ্ছেন, ফেব্রুয়ারিতে ভাই এটা 26-এর সিরিজ লঞ্চ করবে, মানে 24-এ আছি আমি অনেক অপেক্ষায় ছিলাম, 25 নেইনি, 26 নেওয়ার জন্য, কিন্তু এখন যা শুনতেছি 26 মনে হয় আমার আর কপালে নেই। এরকম আমার মতো অনেক মানুষে যারা ভিডিও দেখতেছেন কি করবে বুঝতেছে না। তবে আমি আপনাদেরকে একটু ধৈর্য ধরতে বলবো। অনেক দোকানদার বলবে ভাই আনঅফিসিয়াল ফোনগুলো কিনে ফেলেন, বা আপনি এখন ফোন কিনেন কম দামে পাবেন, এইটার ফাঁদে পড়ে আমার মনে হয় ফোন কেনাটা ঠিক হবে না। কারণ এখন যে আন্দোলনটা চলতেছে, সরকার একটা অবস্থায় নিয়ে আসবে, সরকার একটা সুরাহা করবে, আর এই সুরাহা করার পরে তারপরে ফোন কিনুন। হতেও তো পারে আপনি এখন ফোন কিনে একটা ঝামেলায় পড়লেন, যাদের যা কেনা আছে ঠিক আছে, বাট আমি মনে করি এই মুহূর্তে ফোন কেনাটা ঠিক হবে না। সবাই প্রতিদিন কেউ না কেউ ফোন কিনতেই থাকে। তো যারা ফোন কিনতে চাচ্ছেন, আনঅফিসিয়ালের একটা বড় ধরনের আপডেট আসুক, এটা আমরা সবাই চাই। কারণ আনঅফিসিয়াল মার্কেট এরকম হুট করে বাংলাদেশ থেকে উধাও করে দেওয়া মানে পসিবল হবে না, মানে এটা সম্ভব হবে না, এটা আমার মনে হচ্ছে। বাট আপনাদের মতামত একটু কমেন্ট করে জানাবেন। সো আমি চাচ্ছি আনঅফিসিয়াল ফোন অফিসিয়াল হোক, কিন্তু ট্যাক্সটা কমিয়ে হোক। আর যদি ট্যাক্স না কমায় তাহলে আমাদের যে কোনোভাবে বাইপাস করতেই হবে, মানে কেনার জন্য যে কোনোভাবে, এছাড়া উপায় নেই। কারণ 1 লাখ টাকার ফোন 2 লাখ টাকা দিয়ে কেন কিনবো? এটা আপনি আপনার নিজের যৌক্তিকতায় একটু বলুন। আর এখন আন্দোলন কোন জায়গায় যায় আমি জানি না, ভিডিওটা যখন রেকর্ড করতেছি তখন কী অবস্থা, পরবর্তীতে কী হবে আপনার মতামত অবশ্যই জানাবেন।